সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। আপনি চুপচাপ বসে আছেন। চামড়ায় তেমন কিছু দেখাও যাচ্ছে না, কোনো ফুসকুড়ি নেই, কোনো পোকা কামড়ানোর চিহ্ন নেই, কিন্তু চুলকানি থামছেই না। একবার চুলকান, তারপর আবার। দিনে অস্বস্তি, রাতে আরও বেশি। ধীরে ধীরে এই চুলকানিটাই আপনার মাথার ভেতর ঘুরতে থাকে। আপনার যদি এমন মনে হয়ে থাকে, আপনি একা নন। আজ আমরা কথা বলবো সারা শরীর জুড়ে চুলকানি নিয়ে। ডাক্তারি ভাষায় একে বলা হয় জেনারেলাইজড প্রুরাইটিস। এর মানে এই নয় যে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় চুলকাতেই হবে। এর মানে হলো একটা ছোট জায়গায় নয়, শরীরের একাধিক অংশে চুলকানি হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই চুলকানির কারণ কি চামড়ার সমস্যা নাকি শরীরের ভেতরের কোনো সমস্যা? চলুন সবচেয়ে সাধারণ কারণটা দিয়ে শুরু করি। শুষ্ক ত্বক, মানে ত্বক শুকিয়ে যাওয়া। হ্যাঁ, এতটাই সাধারণ। বয়স বাড়লে ত্বকের তেল কমে যায়। ঘন ঘন গরম পানিতে স্নান, শক্ত সাবান, শীতকালে ঘরের শুকনো বাতাস, সবকিছু মিলিয়ে ত্বক শুকিয়ে যায়। ত্বক টান টান লাগে, খোসা ওঠে, আর তখন মস্তিষ্কে বারবার চুলকানির সিগন্যাল পাঠাতে থাকে। আসলে বেশিরভাগ মানুষের সারা শরীর চুলকানোর কারণ শুধু এই শুকনো ত্বকই। এবার আসি এমন কিছু অবস্থায় যেখানে ত্বক নিজেই অসুস্থ। কিছু মানুষের ত্বক জন্ম থেকেই বেশি সেন্সিটিভ। ছোটবেলা থেকে শুরু হয়, পরিবারের অন্যদেরও থাকতে পারে। চুলকানি বাড়ে স্ট্রেসে, আবহাওয়া বদলালে। আবার কখনো এমন হয়, নতুন সাবান, ডিটারজেন্ট, কাপড়, গয়না, পারফিউম কিছু একটা ত্বকে লাগার পরই চুলকানি শুরু হয়। এটা হতে পারে অ্যালার্জি বা হতে পারে সাধারণ জ্বালা। কিছু মানুষের ত্বকে মোটা খসখসে দাগ থাকে, রাতে চুলকানি বেশি হয়। আবার কারো শরীরে হঠাৎ লাল ফুলে ওঠা দাগ আসে, খুব চুলকায়, আবার মিলিয়ে যায়। এগুলোকে আমরা অনেক সময় হাইভস বলি। এবার খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, স্ক্যাবিজ। এটা হয় খুব ছোট ছোট পোকা থেকে, যেগুলো ত্বকের ওপরের স্তরের ভেতর ঢুকে থাকে। চোখে দেখা যায় না, কিন্তু চুলকানি ভীষণ হয়। রাতে বেশি চুলকায়, আর এটা খুব সহজে ছড়ায় ভিড় জায়গায়, একসাথে থাকা মানুষদের মধ্যে। স্ক্যাবিজ বিপজ্জনক না, কিন্তু সংক্রামক, তাই এটা চিনে নেওয়া খুব দরকার। এছাড়া কিছু ফাঙ্গাস সংক্রমণ হয়, যেগুলো মৃত চামড়া খেয়ে বাঁচে। কখনো একাধিক পোকামাকড়ের কামড় থেকেও সারা শরীর চুলকাতে পারে। এবার আসি দ্বিতীয় বড় কারণের দিকে, শরীরের ভেতরের রোগ। এখানেই চুলকানি একটা সতর্কবার্তা হয়ে ওঠে। হাসপাতালে সবচেয়ে বেশি যে কারণটা দেখা যায়, তা হল কিডনি কাজ না করা। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে বর্জ্য জমে যায়। এই বর্জ্য ত্বকের স্নায়ুকে উত্তেজিত করে। ফলাফল ভীষণ চুলকানি, কোনো ফুসকুড়ি ছাড়াই। ডায়ালিসিসে থাকা অনেক মানুষের এটা হয়। এরপর আসে লিভারের সমস্যা। যখন লিভার থেকে পিত্ত ঠিকভাবে বেরোতে পারে না, তখন রক্তে কিছু পদার্থ জমে যায়। এগুলো ত্বকে চুলকানি তৈরি করে। অনেক সময় চোখ বা ত্বক হলুদ হওয়ার আগেই চুলকানি শুরু হয়। কিছু অটোইমিউন লিভার রোগ, কিছু ওষুধ, এমনকি গর্ভাবস্থাতেও এমন হতে পারে। কিছু বিশেষ ধরনের ক্যান্সার আছে, যেখানে চুলকানি অনেক আগেই শুরু হতে পারে, ওজন কমা, জ্বর, ঘাম হওয়ার আগেই। তাই অকারণ চুলকানি যদি অনেক দিন ধরে থাকে, সেটাকে অবহেলা করা উচিত নয়। আর একটা বিরল কিন্তু বিশেষ লক্ষণ আছে। কিছু মানুষের শুধু পানির সংস্পর্শে এলেই চুলকানি হয়। সাবান নয়, গরম নয়, শুধু পানি। কিছু অটোইমিউন রোগ, থাইরয়েডের সমস্যা, এইচআইভি সংক্রমণ, এসবের সাথেও সারা শরীর চুলকানি জড়িত থাকতে পারে। এবার শেষ বিভাগ, অন্যান্য কারণ। অনেক ওষুধ, বিশেষ করে ব্যথার ওষুধ, চুলকানি করতে পারে। এটা অ্যালার্জি নয়, মস্তিষ্কে চুলকানির রাস্তার ওপর সরাসরি প্রভাব। মানসিক সমস্যার কারণেও চুলকানি হতে পারে, কিন্তু এখানে সাবধান হতে হয়। কারণ দীর্ঘদিন চুলকানি থাকলে মানুষ এমনিতেই হতাশ আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তাই কোনটা আগে হয়েছে সেটা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। আর কখনো কখনো সব পরীক্ষা করেও কোনো কারণ পাওয়া যায় না। 6 সপ্তাহের বেশি সময় ধরে থাকলে এটাকে বলা হয় অজানা কারণে দীর্ঘমেয়াদী চুলকানি। ডাক্তাররা কিভাবে বুঝে নেন? প্রথমে গল্পটা শোনেন। কতদিন ধরে, সব সময় নাকি মাঝে মাঝে,
পানিতে বাড়ে, পুরো শরীর নাকি কিছু জায়গা? আর কোনো লক্ষণ আছে কি? তারপর ভালো করে ত্বক দেখেন, গাঁট, গলা, থাইরয়েড দেখেন। যদি ত্বক দেখেই কারণ বোঝা যায় আর পরীক্ষা দরকার হয় না। কিন্তু যদি পরিষ্কার না হয় তাহলে কিছু রক্ত পরীক্ষা করা হয়। কিডনি, লিভার, রক্ত, হরমোন, সংক্রমণ সবকিছু একবার দেখে নেওয়া হয়। এবার মূল কথাটা মনে রাখুন, সারা শরীর চুলকানোর সবচেয়ে সাধারণ কারণ হল শুধু ত্বক শুকিয়ে যাওয়া। কিন্তু স্ক্যাবিজ অবশ্যই ভাবতে হবে। কিডনি, লিভার, কিছু ক্যান্সার, এইচআইভি আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এসব গুরুত্বপূর্ণ কারণ। আর যদি সহজ চিকিৎসায় কাজ না করে বা ত্বক দেখতে স্বাভাবিক লাগে তাহলে পরীক্ষা করা খুব দরকার। আপনার শরীর আপনাকে কিছু বলার চেষ্টা করছে। চুলকানিটা সেই ভাষা। শুনে নেওয়াই প্রথম চিকিৎসা। সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম।